এবং আমরা আশা করি যে মরণ যে বিশ্বকাপ দাবা প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করবে এবং ওর সাফল্যের মাধ্যমে আমরা ওর যে বয়স আমি যা দেখছি এবং আমরা আশা করি যে আমরা আরেকজন গ্র্যান্ড মাস্টারকে খুব শীঘ্রই পেতে যাচ্ছি এবং আমরা সব সময় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে তিনি সব সময় আগামীর যে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের যে স্বপ্ন দেখছেন সেটির একটি কিন্তু বার্তা তিনি দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। আমরা খুদে ফুটবলার, আমরা সেই দাবারু মুনতাহার বাসায় গিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি যে এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় এই প্রতিভার পাশে রয়েছে এবং এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে তিনি আগামীতে একটি সুন্দর ক্রীড়াঙ্গন গড়তে চান এবং আমাদের যে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের এই উদ্যোগ সারা বাংলাদেশের পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং আমরা একটি রাজনৈতিক দল হিসেবে মরণ সহ আমরা সেই খুদে ফুটবলার সোহান, আমাদের সেই মার্টিনেজের মতো গোলকিপার হয়ে স্বপ্ন দেখা সেই মোজাম্মেলের বাড়িতে আমরা গিয়েছিলাম। সেই ধরনের খুদে ফুটবলার, ক্রিকেটার বা মননের মতো যারা দাবারু রয়েছে বা মুনতার মতো যারা দাবারু রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় এই মননদের মতো যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের পাশে থাকবে এবং আল্লাহ পাক যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই খুদে প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তাদের খেলাধুলা এবং তাদের পড়াশোনার জন্য সরকারিভাবে তাদেরকে রাষ্ট্র সেই দায়িত্বভার গ্রহণ করবে এবং সেভাবেই আমরা সকল কর্মপরিকল্পনা ইতিমধ্যে সাজাচ্ছি। আন্ডার 16 এর সাথে ইন্ডিয়া লিগকে একা যেতে দেয় না, তো প্রায় সময় বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। তো আমাকে যেতে হওয়ার কারণে অ্যাজ এ আমি সিঙ্গেল মাদার, এটাও আপনাদের জানা উচিত। তো আমার দেখা যায় ছোট একটা বাচ্চা আছে, ওকে নিয়েও আমার বহন করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গায় যেতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমি 10 জায়গায় স্পন্সরের জন্য ট্রাই করলে দেখা যায় এক জায়গা থেকে হয়তো সবাই আগায় আসে। মাঝে মাঝে যতটুকু পারছি সবার মানুষের সাহায্য নিয়ে আমি পারছি একে বাইরে মুভ করে। কিন্তু আজকে আমার প্রশ্ন, কেন আমার বারবার মানুষের দ্বারে দ্বারে যেতে হয়? ফেডারেশন কেন আমাকে স্পন্সর জোগাড় করে দেয় না? কেন আমার এত এত মানে প্রতিকূলতার মধ্যে যেতে হয়? আমার আজকে আপনার সবার কাছে প্রশ্ন। আর কতদিন আমি কিভাবে নিকে, এই যে একটু পরে কিছুদিন পরে আমি নিকে মানে আগাতে পারবো না, কারণ নিজের এজ হয়েছে, তখন আমি চিন্তা করবো যে আমার তো কোনো আর্ন নেই। আজকে বাংলাদেশ নেভিতে আছে বলে, কন্ট্রাক্টিয়ার আছে বলে একটা মান্থলি খরচ পাই, সেটা আমি দিয়ে চলতে থাকি। কিন্তু আর কতদিন নিকে কোনো মানে স্যালারি বা ফেডারেশন থেকে দেওয়া হয় না। হ্যাঁ, আমার বিভিন্ন জায়গা থেকে মানে ম্যানেজ করতে হয়। কতদিন আমারও তো বয়স হয়েছে, আমার তো আর পারি না গিয়ে গিয়ে মানুষের কাছ থেকে চাইতে। তো এই পুরো দায়িত্বটা আমি সমাজের কাছে বলবো যে আজকে নিটদের মতো নিট যদি 6 মাসে শুধু নিয়ে ম্যাট্রিক পরীক্ষার পরে দেখেন 2টা বছর আপনারা একটু নিয়ের পাশে থাকেন, 2 বছরের মধ্যে বাংলাদেশ জিএম পাবে। আমি মানে আল্লাহ যদি চায়, ঠিক আছে, আমি এইটুকু কথা দিতে পারি, কারণ নিরের যে প্রতিভা নিয়ে দেখায় এই পর্যন্ত বাংলাদেশে কেউ দেখাতে পারে। আমি একটু আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ নীর ম্যাট্রিক পাস করুক এবং ম্যাট্রিক পাসের পরে মানে আপনার নীরকে নিয়ে যে স্বপ্ন যে জিএম যাতে ও দ্রুত পেতে পারে, এই বিষয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আপনার পাশে থাকবে। এটা আমি সকলের সামনে আজকে বলে গেলাম। ইনশাল্লাহ সবসময় আপনি আমাকে সবসময় নীরের কোনো স্পন্সর প্রয়োজন হবে না, ফেডারেশন থেকে যেটা করবে। আর নীরের পাশে আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় থাকবে। এটুকু আমি আশ্বস্ত করে গেলাম আপনাদের সবাইকে।